প্রতিটি মুহূর্তেই মানুষ প্রতারিত হয় নিজের পরিবারের কাছে, হয়তো বোনের কাছে, নয়তো ভাইয়ের কাছে। আজকে বোন ভাইয়ের রক্ত শোষণ করে খাচ্ছে, এটা হাজার হাজার প্রমাণ আছে। আমি মনে করব সেই বোনদেরকে সারা জীবনে মাথা তাজ হিসাবে রাখতে হয়। কিন্তু কিভাবে রাখবেন? ভাইয়ের রক্ত যখন শোষণ করে খাবে তখন কিন্তু ভাই দেখতে পারবে না। তখন সমাজের লোকজন বলে যে হ্যাঁ, একটা ভাই বোনদেরকে দেখতে পারে না, কি দুইটা ভাই বোনদেরকে দেখতে পারে না। আরে ভাই, ভিতরের খবর আপনি কখনো রাখেন না যে হ্যাঁ, বোন ভাইয়ের রক্ত শোষণ করে খেয়ে ফেলছে। আজকে ভাই প্রতারিত হচ্ছে বোনের কাছে, শুধু টাকার কাছেই হেরে যাচ্ছে। সেই জন্যই আমি বলবো, ভাই বোনের সাথে কখনো টাকা পয়সার লেনদেন কখনো করবেন না। যখন দেখবেন যে আপনার সাথে পারতেছে না, বোন দেখবেন ভাইয়ের কাছে এসে 2,000, 4,000, 5,000, 10,000, 50,000, 1 লক্ষ করে টাকা নিয়ে শেষ মুহূর্তে ভাইয়ের গলায় এই ছুরি চালাইয়া দেবে। লাস্ট ফিনিশিং কী করবে? হ্যাঁ, আমাকে ওয়ারিশ দিয়ে দাও, আমার ওয়ারিশ নিতে হবে। এটা হচ্ছে কিন্তু লাস্ট ফিনিশিং, একেবারে শেষ ঠিকানা, যেটা মেয়েদের স্বামীকে নিয়ে শেষ বয়সে এসে বলে কি আমাকে ওয়ারিশ দিয়ে দাও, তোমার বোন বাগিয়ে নিয়ে আমি চলতে পারি না। এই কথাটা বলেই কিন্তু দাঁড়িয়ে যায় আইসা। তখন আপনি সমাজের মুখের দিকে চেয়েই কিন্তু দিতে হয়, ওয়ারিশ দিয়ে দিতে হয়। কিন্তু এই সারা বছর আপনি উপকার করলেন, টাকা পয়সা দিলেন, বোনকে ধরে রাখলেন, ভাগনাকে পড়ালেখা করালেন, মোবাইল ফোন কিনে দিলেন, অনেক কিছু। শেষ বয়সে ভাইয়ের গলায় ছুরি চালাই দেয় বোন। এটাই হচ্ছে এখনকার জামানা। আমি একটা কথা বলবো, কখনো টাকা পয়সা দিয়ে ভাই বোনের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করবেন না। প্রয়োজনে আসলে মোরগ পোলাও করে খাওয়াই দিবেন, কিন্তু টাকা পয়সা দিবেন না। বোনকে কখনো টাকা হাওলা ধার দিবেন না। দিলেন তো সম্পর্কটা আপনার চিরতরে বিদার হয়ে গেল, চিরতরে শেষ হয়ে গেল। এখনকার সমাজ এমনভাবেই নিচে নেমে গেছে, টাকার কাছে হেরে গেছে আপনার রক্ত, আপনার আত্মীয় স্বজন, আপনার পরিবার, আপনার পরিজন টাকার কাছে হেরে গেছে, টাকার কাছে নির্লজ্জ হয়ে গেছে। ভাইকে অস্বীকার যাচ্ছে, বাবা ছেলেকে অস্বীকার যাচ্ছে, ছেলে বাবাকে অস্বীকার যাচ্ছে, মা মেয়েকে অস্বীকার যাচ্ছে, মা ছেলেকে অস্বীকার যাচ্ছে শুধু টাকার কাছে। অতএব ছেলে মাকে অস্বীকার যাচ্ছে, ছেলে বাবাকে অস্বীকার যাচ্ছে। অতএব টাকা থেকে, নিজের লোকজনের মাধ্যমে টাকা থেকে, লেনদেন থেকে বিরত থাকবেন। অবশ্যই অবশ্যই ভালো থাকতে পারবেন। আর না হয় সারা জীবন কান্নার ঝড় আপনার জীবনেই থাকবে। হয়তো আমার কথাটা ভালো নাও লাগতে পারে, শতকরা 1,000 লোকের কপালেই কিন্তু কষ্ট এই টাকার লেনদেনের কারণেই। অবশ্যই আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।